Assalamu alaikum, everybody. I think everybody is really cool and dandy. So I'm gonna talk about passive sentences. মানে প্যাসিভ নিয়ে যে আমাদের যে একদম প্যাসিভ মন মানসিকতা সেটা নিয়ে হচ্ছে আজকে আমরা কি করব, এই সেন্টেন্স গুলো শিখবো। আর গ্রামারে যে ঝামেলাটা আছে, এটা কেন প্যাসিভ, কিভাবে কি হবে, কোথা থেকে কেমনে, একদম শর্ট ওয়েতে অলমোস্ট অনেক কিছু শিখে নেবো আজকে আমরা। এটা হচ্ছে প্যাসিভ ক্লাসের হচ্ছে আমাদের ফার্স্ট ভিডিও। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। টান টানান। দেশ। আসলে প্যাসিভ মানেটা কি এটা যদি আমরা আগে বুঝি, মানে এই ঘোড়ার ডিমের মানেটা কি, হোয়াট ইজ দিস, রাইট? প্যাসিভ। প্যাসিভ মানেটা হলো এমন, সাবজেক্ট নিজে কাজ করবে না, অন্য একজন করবে। মানে আপনাকে কেউ পিটিয়েছিল, কিন্তু কে পিটিয়েছিল আপনি জানেন না বিষয়টা। আপনাদের রনি, জনি, ক্যাথরিন, জ্যাক, জন, উইলিয়াম, জন এমন টাইপের কিছু ফ্রেন্ড আছে, কিন্তু আপনাকে ধোলাই করেছে, কিন্তু কে ধোলাই করেছে আপনি জিনিসটা জানেন না। আর তাকে হচ্ছে আজকে বের করার পলিসিটা আমরা বের করব এই প্যাসিভ সেন্সে। সেটা কিভাবে, চলুন তাহলে। নাম্বার ওয়ান যেটা হচ্ছে ধারণা, প্যাসিভ মানে হচ্ছে কি ভার্বের থ্রি। এটা হচ্ছে 100%। ভার্বের থ্রি মানে কি, ফার্স্ট পার্টিসিপল। ভার্বের থ্রি মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। মানে কখনোই ফার্স্ট সিম্পল হবে না, প্রেজেন্ট সিম্পল হবে না, শুধু কি হবে, ফার্স্ট পার্টিসিপল, মানে 100% ভার্বের থ্রি। এবং কিভাবে সাবজেক্টটা বের করব সেটা নিয়ে যদি আপনার সাথে আমি একটু কথা বলি, খুবই ইজি। আমরা দুটো জিনিস দিয়ে প্রশ্ন করব, একটা হচ্ছে কি হোয়াট দিয়ে, আর একটা হচ্ছে হু দিয়ে। কাকে প্রশ্ন করব? মেইন ভার্বকে। মেইন ভার্বকে যদি প্রশ্ন করি হু দিয়ে, এবং যেটা আনসার পাবো সেটা হচ্ছে কি, সাবজেক্ট হবে। এবার যদি হচ্ছে আমি হোয়াট দিয়ে মেইন ভার্বকে প্রশ্ন করি, তাহলে যেটা আনসার পাবো সেটা হচ্ছে কি, সাবজেক্ট হবে। এখন হোয়াট দিয়ে যাকে প্রশ্ন করা হয়, স্পেশালি থিংস মানে কি বস্তু, আর হু দিয়ে প্রশ্ন করে যে আনসারটা পাবো আমরা, তাহলে উনি কি হবে, একজন ব্যক্তি। রাইট? এটা হচ্ছে আমাদের বেসিক ধারণা। এখান থেকে হচ্ছে আমাদের সব বিষয়গুলি খুঁজে বের করব। যেমন ধরুন, মেইন ভার্বকে হোয়াট এবং হু দিয়ে প্রশ্ন করলে যে শব্দ পাওয়া যায় তাকেই বলে সাবজেক্ট। ওকে, ভালো কথা। এখন আমরা যদি শিখতে যাই, যেমন উদাহরণ, ইংরেজি শেখা হয়। ইংরেজি শেখা হয়। আমি যদি পিডিএফ থেকে এখানে চলে আসি তাহলে আরো ভালো হয়। সরি। যেমন ইংরেজি শেখা হয়, আস্ক ইয়োরসেলফ। এখানে যে হু আছে, কাকে শেখা হয়, আপনি এখানে আসুন বলতে, কাকে শেখা হয়। এখানে কিছু বলা আছে? কিছুই বলা নেই। কোনো মানুষের নাম আছে? নাই। তাহলে এটা দিয়ে প্রশ্ন করুন, হোয়াট, কি শেখা হয়, হোয়াট ইজ লার্ন। এবার আমি টুক করে পেয়ে গেলেন ইংরেজি। হ্যাঁ, খুব ভালো কথা। এখন আপনার কথা হলো এটা যে প্যাসিভ, এটা আমি বুঝবো কেমনে? হ্যাঁ, এই রুলসটা যদি আমি একটু দেখি, ঠিক আছে। কোনো কাজ করা হয়, এই হয় জাতীয় যদি কোনো কিছু থাকে, কোনো কিছু করা হয়, লোক, আপনার প্রথম রুলসটা হচ্ছে কোনো কিছু করা হয়, তাহলে কি হয়, এম ইজ আর ভার্বে থ্রি, মানে পাস্ট পার্টিসিপল, যেটাকে প্যাসিভ বলা হয়। ঠিক তেমনি ভাবে আমরা এখানে এসে বললাম ইংরেজি শেখা হয়। এখন এখানে ইজ হবে না, আর হবে না, এম হবে। আমরা এর অন্যান্য ক্লাস আগে যারা করেছেন সেখানে আমরা শিখেছি, আয়ের পরে এম হয়, হি সি ইট অ্যান ইন ইজ হয়, উই ইউ দে আর হয়। তারপরে যদি আপনি এখানে একটু খেয়াল করেন আপনি বুঝে যাবেন। লুক এট হিয়ার। আয়ের পরে কি এম হয়, হি সি ইট অ্যান ইন ইজ হয়, উই ইউ দে আর হয়। এখন আপনাকে বলা হলো ইংরেজি শেখা হয়। খুব ভালো কথা। তাহলে আপনি কি করলেন, ইংলিশটা লিখলেন। তাহলে ইংলিশ ইজ আ হোয়াট, সাবজেক্ট। কারণ আমরা মেন ভার্বকে প্রশ্ন করে পেয়েছি। এন্ড ইংলিশ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে এম দিলে হচ্ছে না, হবে কি ইজ। আর আমরা শেখা ইংরেজিটা কি জানি, লার্ন। লার্নের কি হবে, 3 নম্বর, ইংলিশ শেখা হয়। তেমনি ভাবে যখন আপনাকে বলা হচ্ছে ছবি অঙ্কন করা হয়, তাহলে কি হবে,
অঙ্কন করা হয়। কি করা হয়? অঙ্কন করা হয়। কি অঙ্কন করা হয়? ছবি অঙ্কন করা হয়। তাহলে আপনি কি বললেন? পিকচার। একটা ছবি অঙ্কন করা হয়। আহ এখানে একটা নিচে বুঝছেন, একটা ছবি অঙ্কন করা হয়। খুব ভালো কথা। তাহলে কি হবে? একটা সরি, টান টান, আ পিকচার। এবার একটা যেহেতু পিকচার, তাহলে কি হবে? আমাদের এখানে একটা ইজ হবে। হয় মানে অ্যামেজার। তাহলে পিকচার ইজ। অ্যান্ড ছবি আঁকা। ছবি আঁকা ইংরেজি আমরা সবাই জানি ড্র। কি জানি? ড্র। তাহলে কি এটা হয়েছে? না, হয় নাই। কারণ আমাদের রুলসটা কি? উম, কেন হলো না? ভার্বে থ্রি দিতে হবে। তাহলে ড্র এর ভার্বে থ্রি কি? ড্র, ড্রু, ড্র। না, ইটস ওকে। তাহলে কি হবে? আ পিকচার ইজ ড্র। একটা ছবি আঁকা হয়। ইজি ফিজি। এরপরে দেখুন কি দেওয়া আছে। ভাত রান্না করা হয়। তাহলে ভাত ইংরেজি কি? আপনারা জানেন। ঠিক এইভাবে এগুলো কি করবেন আপনারা এখন? এই বাকিগুলো হচ্ছে আপনার হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখবো কে কয়টা কারেক্ট করতে পারে। আশা করি সবাই পেরে যাবেন। ইজি ফিজি রুলস। এখন এই গেল কোনো কিছু করা হয়, অ্যামিজা, ভার্বে থ্রি। এবার হচ্ছে আমরা আসবো অন্য একটা। এতক্ষণ শিখলাম কোনো কিছু করা হয়। এবার টুক করে একজন বললো যে না, কোনো কিছু করা হবে না। তাহলে উইল মানে হচ্ছে ভবিষ্যতে। আমি বাসায় যাব, আমি ঘুমাবো, আমি খাবো। ঠিক এখান থেকে বের হয়ে এসে যখন বলা হবে যে কোনো কাজ করা হবে, মানে কে করবে দেখুন? আমরা জানি না। ওই যে আপনাকে কে ধোলাই করেছিল, মানে পিটিয়েছিল, আপনি জানেন না। এই যে আপনি জানেন না, ওকে বের করতে হবে। এটাই হচ্ছে কি প্যাসিভ। তাহলে উইল থেকে একটা বি দিয়ে দিবেন। উইল বি। এবং ভার্বের নাম্বার থ্রি। অল সাবজেক্ট। এখানে কোনো ভেদাভেদ নেই যে হি সির ক্ষেত্রে এই দেবো ঘোড়ার ডিম। আই এবং ওয়ের পরে শ্যাল দেয়, তো এটা এখন আর আধুনিক বিশ্বে গেলে কেউ মানে না। আর মানার দরকারও নেই। Actually, language is changeable, so it's changing faster and faster, as we are all changing. So we have to embrace. By the way, এখন চলুন ইংলিশ শেখা হবে। খুব ভালো কথা, ইংলিশ আপনি বলে দিলেন। ইংলিশ শেখা হবে। আচ্ছা হোক। তাহলে ইংলিশ শেখা হবে উইল। উইলের পরে এটা যাবে কি? বি। এরপরে ভার্বে থ্রি। হ্যাঁ, অনেকে বলছে যে এখানে টি দিলে হবে নাকি এটা দিলে হবে। হ্যাঁ, দুটোই রাইট। আপনি যদি এমনটা দেন, এটা হচ্ছে ভার্বে থ্রি এবং এইটাও ভার্বে থ্রি। অ্যাজ ইউ লাইক। বোথ আর ওকে। হুম। এটাও ঠিক আছে। ফার্স্ট পার্টিসিপেন্ট এটাও ঠিক আছে। সো ইংলিশ উইল বি লার্নড। ইংলিশ শেখা হবে। আর যদি আপনি নেগেটিভ করতে চান, এই যে উইলের পরে একটা কি দিবেন? নট দিবেন। ইংলিশ উইল নট বি লার্নড। ইজি ফিজি। লেটস সি দিস ওয়ান। কি হবে? হয়ে গেল। প্যাসিভ মানে জাস্ট আপনি কি করে দিলেন? এটা নট বসিয়ে দিলেন। ইংলিশ উইল নট বি লার্ন। ইংলিশ শেখা হবে না। ইংলিশ শেখানো হবে না। দ্যাটস ইট। ইজি ফিজি। টান টান। এই তো গেল। প্রশ্ন করলে কি হবে? জাস্ট আপনি হুইলটা সামনে রাখবেন, বাদ বাকি যে যেখানে আছে ওখানেই থাকবে, কোনো চেঞ্জ নাই। ইয়েস। খুব। এরপরেরটা। এতক্ষণ শিখলাম কোনো কিছু করা হয়। এরপরে শিখলাম কোনো কিছু করা হবে। এবার আপনি বললেন যে দূর ঘোড়ার ডিম, সবকিছু করা তো হয়ে গেছে। মানে এখন আর কোনো কিছু বাকি নেই। এই ক্ষেত্রে আপনি কি? কোনো কাজ করা হয়েছে আর হয়ে গিয়েছে। এক একজন এক একটা বলে। কেউ বলে যে হ্যাঁ, আমার তো ইংলিশ শেখা হয়ে গেছে। কেউ বলছে হ্যাঁ, আমার তো ইংলিশ শেখা হয়েছে। কেউ এসে বললো এই আম্মু তো ভাত রান্না করেছে। আর একজন এসে বললো আমাদের বাসায় ভাত রান্না করা হয়েছে, হয়ে গিয়েছে। এর মধ্যে থেকে আপনাকে বুঝতে হবে কখন কোনটা ব্যবহার হচ্ছে। আম্মু রান্না করেছে, আর ভাত রান্না করা হয়েছে, আর হয়ে গিয়েছে। তিনটা কিন্তু এক নয়, তিনটা দুই রকম। রাইট। ভাত রান্না করা হয়েছে আর হয়ে গিয়েছে, এটা হচ্ছে হ্যাভ বিন, হ্যাজ বিন, ভার্ব থ্রি মানে প্যাসিভ। আর যেটা বলা হয়েছে ভাত রান্না আম্মু করেছে, এটা হচ্ছে অ্যাক্টিভ। এইটুকু জাস্ট আপনাকে একটু মনে রাখতে হবে। তাহলে চলুন ইংলিশ।
ইংলিশ শেখা হয়েছে, তাহলে ইংলিশ হ্যাজ বিন লার্নড। ইংলিশ শেখা হয়েছে, ইংলিশ শেখা হয়েছে, আর ইংলিশ শেখা হয়ে গেছে, একই জিনিস। ইংলিশ হ্যাজ বিন লার্নড মানে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, তাহলে হ্যাজ হবে। আর যদি বলতাম এমন ইংলিশ অ্যান্ড বাংলা, ইংলিশ অ্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হতো? তাহলে ইংলিশ অ্যান্ড বাংলা হ্যাভ বিন লার্নড, মানে ইংলিশ এবং বাংলা শেখানো, বুঝেছে? এই তো। এরপরে কোনো কাজ করা হয়েছিল। এবার হচ্ছে অতীতে চলে গেলাম। 1971 সালে তাকে একটা গিফট দেওয়া হয়েছিল, তাকে বকা দেওয়া হয়েছিল, মানে অনেক আগে হয়ে গেছিল। এক্ষেত্রে কি হলো? ওয়াজ, ওয়্যার, ভার্বের থ্রি। আমরা খুব ভালো করে জানি আই, হি, শি, ইট, অ্যানি, ওয়াজ, উইল, দে, ওয়্যার। সেও ইংলিশ শেখা হয়েছিল, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশ ওয়াজ লার্নড, ইংলিশ শেখা হয়েছিল, ইজি ফিজি। আর নেগেটিভ করতে চাইলে ইংলিশ ওয়াজন্ট লার্ন। প্রশ্ন করতে চাইলে টুক করে শুধু ওয়াজটা সামনে নিয়ে আসবেন, আর কোনো কাজ নেই, এই যেটা নেগেটিভ করলে তো সেটাই সামনে নিয়ে চলে আসবেন, টান টানান, ইজি ফিজি। কারেক্ট। হুম। এরপরে অনেকে মনে করে আল্লাহ প্যাসিভ কেমনে কি করবে, এত কঠিন, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি পারবো না, আমি মরছি। আসলে দেখুন, ইজি ফিজি। হুম। আজকের এই বেসিক প্যাসিভ ক্লাস থেকে আপনি চিন্তা করবেন, ওয়াও, এসএসসি এবং ইন্টারমিডিয়েটের গ্রামার সব কি হলো, তন্ন তন্ন করে সব ঠিক হয়ে যাবে, এবং ক্লাস 4 to 8 এদেরও ঠিক হয়ে যাবে, যারা ক্যাডেট ব্যাচ। ক্যাডেট ব্যাচেরও অনলাইন ক্লাস শুরু হবে অতি শীঘ্রই, ক্লাস 4 to 8। স্পেশালি সরি 4 to 7, কিন্তু 8-এর ব্যাচও এখানে 8-এর স্টুডেন্ট জয়েন করতে পারে, ওরা পরীক্ষা দেবে না, শিখলো আর কি। ওকে। তাহলে প্যাসিভ নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে? আর যেগুলো হোমওয়ার্ক দিলাম আপনারা কি করবেন এখন? এখানে কমেন্ট করে আমাকে দেখাবেন যে আসলে হয়েছে কিনা, বা কি কি সমস্যা। তারপরে যেটা বাদ আছে আরেকটু, বেসিকটা দিয়ে দিই। মডালস, আমরা জানি মডালস এর পরে ভার্বের নাম্বার ওয়ান বসে, হ্যাঁ, কিন্তু যখন এটা প্যাসিভ আকার ধারণ করবে, একটা টুক করে কি দিতে হবে আপনাকে? ভি। ভি মানে কি, ভার্বের থ্রি দিতে হবে, মডালস সমান সমান কি, বি, তারপরে হচ্ছে কি, প্লাস ভার্বের থ্রি। এই জিনিসটুকু আপনাকে একটু খেয়াল করতে হবে। যেটা আমরা জানি যে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি, কিন্তু যখন প্যাসিভ হয়ে যাবে, যে কোনো কিছু করা যেতে পারে, যেমন ক্যান মানে আমরা জানি পারে, তাহলে কোনো কাজ করা যেতে পারে, তাহলে হবে কি, ক্যান বি ভার্ব থ্রি। তাহলে আমি বললাম যে একটা ছবি আঁকা যেতে পারে, তাহলে কি আ পিকচার ক্যান বি ড্রন। আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মডেলস এর সময় এটা সিঙ্গুলার না প্লুরাল না কি, হি সি ইট কি ঘোড়ার ডিম, এটা চিন্তা করারই দরকার নাই। অল সাবজেক্ট, এটা মানে হচ্ছে কি, অল সাবজেক্ট যাকে ইচ্ছা তাকে বসিয়ে দিবেন, আ পিকচার ক্যান বি ড্রন, একটা পিকচার আঁকা যেতে পারে, খুবই সিম্পল। আ পিকচার, আ পিকচার ক্যান বি ড্রন, একটা ছবি আঁকা যেতে পারে। Just look at here. A picture can be drawn. একটা ছবি আঁকা যেতে পারে। এটা একটা হলেও ক্যান বি হবে, হাজারটা হলেও ক্যান বি হবে, এটুকুই আপনাকে মনে রাখতে হবে। এবার যদি বলেন যে একটা ছবি আঁকা যেতে পারতো, আসলে সিম্পলি কিচ্ছু না, ক্যান বির কাছে জাস্ট কি দিয়ে দেবেন, শুড বি, এই তো, ইজি ফিজি। এবার আপনি বলেন আঁকা যেতেও পারে আসলে, হুম, আঁকা, ওকে, বলে না, হুম, তোর বন্ধু আসতেও পারে আজকে, মানাটা কি ফাঁকিবাজ, নাও আসতে পারে, তখন হয়ে যাবে কি, মেবি। আর একজন বলবে হ্যাঁ,
সে হয়তো আসবে বা হয়তো আসতো, এটা আবার কি ফিউচার পাস্ট যদি হয়, হয়তো আসবে রে, ওটা ছবি আঁকা হয়তো যাবে, মানে আরো ফাঁকিবাজ। তখন মাইট বি, আর কিছুই না, ইজি ফিজি। এটা হচ্ছে কি, অতীত হয়, আবার ফিউচারও হয়। একটা ছবি আঁকা হবে, আধুনিক বিশ্বে উইলের পরিবর্তে উডি হচ্ছে কি করে এখন, বেশি ব্যবহার করে, তাহলে পিকচার উড বি ড্রন, ইজি ফিজি। আর আমরা তো যেটাকে সবাই বলে থাকি, অবশ্যই তুমি এই ঘোড়া টিমটা করবা, মানে একদম, মানে কোনো মতানক্য না, হ্যাঁ আমি অবশ্যই এটা করব। ঠিক প্যাসিভের ক্ষেত্রেও তাই, একটা অবশ্যই ছবি আঁকা হবে, একটা ছবি অবশ্যই আঁকা হবে লাইক দিস, তখন হবে কি এটা মাস্ট। এটা স্টুডেন্টরা খুব ভালো বুঝে, মাস্ট। সরি। এরপরেরটা, আহা, তুমি এটা করো নাই কেন, এটা তো আসলে উচিত গো। এই ক্ষেত্রে কি হবে, শুড বি, উচিত হবে, জাস্ট একটা শুড লিখে দিবেন, দিয়ে দিবেন, দ্যাটস ইট, শুড বি। ওকে, এই তো প্যাসিভের বেসিক ক্লাস যেটা বলা হয় মোটামুটি হয়ে গেছে। এরপর আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমার হচ্ছে আরো ক্লাস দরকার, অবশ্যই প্যাসিভের গোষ্ঠী সহ উদ্ধার করা হবে আস্তে আস্তে, একটার পর একটা ভিডিও যেতে থাকবে। প্যাসিভ বলেন, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস বলেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, গ্রামারে যতগুলো ওয়ার্ডস আছে সবগুলো নিয়ে প্রায় আমার প্ল্যান আছে কয়েকশো ভিডিও বানানো। সেটা শুরু করলাম, রাইট। আর এগুলো হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, প্লেলিস্টে থাকবে, so you can watch and share and you can use when you are in the test, and I hope you will do best in the test. What do you think? তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে শোনাবেন প্লিজ, যা কোনটা ভালো লেগেছে আর যেটা আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম, আর এগুলো যেগুলো শিখলেন এগুলো দিয়ে একটা একটা করে সেন্টেন্স বানিয়ে দেখুন এবং কমেন্ট করুন, দেখা যাক কার কয়টা হয়। ওকে গাইস, থ্যাংক ইউ সো মাচ।